পুরে কালচে রং ধারণ করেছে ফসলি জমি, এবার পাথর হয়ে গেছে, মাটি হারিয়েছে উর্বরতা। কারখানার প্রভাবে ফসলি জমি নষ্ট হওয়ার এ চিত্র নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের। ফসলের ক্ষতি, মাছের ক্ষতি, তারপরে আমাদের যে গরু বাছুর আছে এলাকায়, আমার নিজের 3টা গরু মারা গেছে। কলেতে খাইয়ে পানি খাই আমরা পোলাফানা গরু অসুবিধ হইতেছে, 3-4টা গরু মরছে, আবার 3টা মহিলা মরছে গর্ভবতী। বছরের পর বছর ছাড়পত্র ছাড়াই চলছে ব্যাটারি তৈরির এই কারখানা। কৃষি জমি বিনষ্ট ও জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ ব্যাটারি কারখানাটি। প্রায় 7-8 বছর ওরা এখানে টেক্সটাইল করছিল, কাপড় বুনছিল। এখন ওরা চায়নাদের কাছে এটা ভাড়া দিছে, ভাড়া দিয়া ওরা অবৈধভাবে কোনো তো কাগজ, ট্রেড লাইসেন্স, তারপরে পরিবেশের ছাড়পত্র, এগুলো কিছুই না। সরজমিনে গিয়ে জানা যায়, দিনরাত 24 ঘন্টায় ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে জেলার পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড অ্যাসিড উৎপাদন করছে চীনা মালিকানাধীন জিন-1 স্টোরেজ লিমিটেড। 2019 সাল থেকে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত 8টি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে এলেও কারখানাটির নেই কোনো ধরনের অনুমোদন। ফ্যাক্টরিটা মূলত ক্ষতি করতেছে আমাদের প্রায় 3000 একর ফসল জমি, যে জমি একদম শক্ত পাথরের মতো হয়ে গেছে, ওইখানে কোনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না। তারপরে আমাদের যে প্রাকৃতিক মাছ হইতো জিলে, ওই মাছ একবারে সম্পূর্ণ কোনো কিছু নাই। তারপরে পশু পাখির অনেক ক্ষতি হইতেছে। আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ওরা মাটির নিচে অ্যাসিড যে পানিটা, এটা নিচে দিয়ে দিতেছে নিষ্কাশন করে, যেটা আমরা টিউবওয়েলের সাথে উঠে আসে, যেটা খাইতেছে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে ব্যাটারি তৈরি ও ফসলি জমিতে কারখানার বর্জ্য ফেলায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা, হুমকির মুখে গবাদি পশু পালন। এমতাবস্থায় পরিবেশের জীববৈচিত্র্য ও কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় এলাকাবাসী। এই ধরনের ফ্যাক্টরি এই গ্রামের ভিতরে না থাকুক, অন্য ফ্যাক্টরি হলে যাতে এলাকার মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওইভাবে যদি ওরা চালাতে পারে তাহলে চালাতে সমস্যা নাই। অভিযোগের বিষয়ে জানতে জিন-1 স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মিরাজ হোসেনের সাথে কথা বললে বৈধ কাগজ না থাকার বিষয়টি নিজেও স্বীকার করেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত এই কর্মকর্তা। তিনি জানান, অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। পরিবেশের ছাড়পত্র যেটা আমরা আবেদন করেছি, সেটা আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে যে এই ডকুমেন্টস লাগবে, আমরা ওই ডকুমেন্টসগুলো সাবমিট করেছি। এখন ফাইল অন দ্য প্রসেসে এদের টেবিলে আছে, আশা করতেছি অল্প কয়েকদিনের মধ্যে আমরা একটা ফিডব্যাক পাবো, রেজাল্ট পাবো। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরের ভাষ্য, কারখানাটি স্পষ্টত সেখানকার পরিবেশ ধ্বংস করে আসছে। সেটি বৈধ করতে আবেদন করলেও কোনো ক্রমেই ওই অঞ্চলে অনুমোদন দেওয়া সম্ভব নয়। আফাজ টেক্সটাইল মিলের যে মালিক, সে ওই জায়গা এখন জিন-1 স্টোরেজ লিমিটেডকে ভাড়া দিয়েছেন। তারা সেই প্রতিষ্ঠানটা চালিয়ে ব্যাটারি তৈরি করছে 2017 সাল থেকে। এই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়। এদিকে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করে যদি গড়মিল পাওয়া যায় তবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত 6 মাসের মধ্যে বৈধতা না পেলে স্থায়ীভাবে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে, অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না বললে সেটা ডিক্লারেশন আসবে।